আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আজকের ক্লাসটা বেসিক্যালি ত্রিকোণমিতি ফার্স্ট পেপার চ্যাপ্টার 7-এর উপরে, এবং এই ক্লাসটা কাদের জন্য? ক্লাসটা হচ্ছে এইচএসসি 2024 যারা এখন পরীক্ষা দিচ্ছ এইচএসসি পরীক্ষা, এবং এইচএসসি 2025 যারা এবার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠবে তাদের জন্য। এটা চ্যাপ্টার 7 ত্রিকোণমিতির উপর একটা ডিটেল ক্লাস, একটা শর্ট ক্লাস। এই ক্লাসে আমরা চেষ্টা করব পুরো ত্রিকোণমিতির যত ইম্পর্টেন্ট প্রবলেমগুলো আছে এগুলো সলভ করার জন্য। তবে সবার আগে একটা কথা বলে নেই, আমি ধরে নিচ্ছি যে তোমরা সবাই ত্রিকোণমিতির সকল সূত্র খুব ভালোভাবে জানো। যদি কেউ না জানো তাহলে উপরে আই বাটনে আমার একটা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওতে সকল সূত্র এক্সপ্লেন করা আছে, সূত্রটা দেখে তারপরে তোমরা এই ভিডিওটা দেখবা। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমরা এ সকল কোন ম্যাথগুলো করব? বেসিক্যালি যে সকল ম্যাথ না করে অথবা অ্যাটলিস্ট না দেখে পরীক্ষার হলে প্রবেশ করা হারাম, ওই সকল ম্যাথগুলোর সলিউশন আজকে আমরা দেখব। ঠিক আছে? লিটারেলি আমি বলছি যে তুমি যদি ম্যাথের স্টুডেন্ট হয়ে থাকো আর তুমি যদি ত্রিকোণমিতি অ্যান্সার করার মনস্থ করে থাকো, তাহলে আজকে যে সকল ম্যাথগুলো দেখাবো এই ম্যাথগুলো তোমার যদি জানা না থাকে বা করা না থাকে, তোমার জন্য পরীক্ষার হলে প্রবেশ করা হারাম। সো অবশ্যই তোমাকে পরীক্ষা হলে প্রবেশ করার আগে এই ম্যাথগুলো করে যেতে হবে অথবা অ্যাটলিস্ট দেখে যেতে হবে। তো শুরু করা যাক। তার আগে আমি বলি, তোমাদের ত্রিকোণমিতিতে তোমরা জানো যে একটা সিকিউ কোশ্চেনের মোটামুটি 7.6 এবং 7.7 থেকেই 4 এবং 4 8 মার্ক এসে থাকে, এবং 7.1 থেকে 7.5 সাধারণত 2, কখনো কখনো 4 মার্কের কোশ্চেন হয়। এ থেকে আমরা কি বুঝতে পারতেছি যে কোশ্চেনের ডেন্সিটি কিন্তু 7.6 এবং 7.7-এ বেশি, এবং 7.7 কিন্তু সবচেয়ে বেশি সহজ। এবং যদি বলি তারপরে সহজ চ্যাপ্টার কোনটা? 7.7, এবং 7.1 থেকে 7.5 হচ্ছে একটু ট্রিকি, কারণ এখানে যে 7.1 থেকে 7.5 ভালো পারবে সেই কেবল 7.6 এবং 7-এর মজাটা নিতে পারবে। ঠিক আছে? তো আজকে আমরা কি করব? আমরা আজকে শুরু থেকে শুরু না করে পিছন থেকে শুরু করব। আমরা সবার আগে 7.7 করব, তারপরে 7.6 করব, তারপর 7.1 থেকে 5 পর্যন্ত প্রবলেমগুলো দেখব। আমি খুব কম সংখ্যক প্রশ্নকে বাছাই করেছি, যে প্রশ্নগুলো আসলে তোমরা বলতে পারো যে কোনো শিক্ষক যখন প্রশ্ন সেট করবে ট্রিগোনোমেট্রি থেকে, তো আমি আজকে যে কোশ্চেনগুলো করব এই সলভ করাবো, সেই কোশ্চেনগুলো তাদের প্রায়োরিটি লিস্টে প্রথম দিকে থাকবে। তো তুমি যদি এই কোশ্চেনগুলোর সলিউশন জানো, তাহলে দেখা যাবে যে এর আশেপাশের যে কোনো সলিউশনও তোমরা করতে পারবা। তো কথা না বাড়িয়ে শুরু করছি। প্রথমে আমরা করব 7.7 থেকে একটা প্রবলেম, এবং আমি আবার বলে নিচ্ছি, আমি ধরে নিচ্ছি তোমরা ত্রিকোণমিতির সকল সূত্র জানো। তো তোমরা দেখতে পাচ্ছ 7.7 থেকে আমি প্রথম যে সমস্যাটা নিয়েছি সেটা হচ্ছে প্রমাণ করতে বলেছে যে a sin a/2 + b = b + c sin a/2। তো এ সকল প্রমাণের ক্ষেত্রে আমরা বাম পক্ষ বা ডান পক্ষ না ধরে, দেখো বাহু এ একটা বাহু, b + c আরেকটা বাহু, এটা একটা সাইড, এটা একটা সাইড। কার সাইড? ট্রায়াঙ্গেলের সাইড, ত্রিভুজের বাহু। তো আমরা এদের অনুপাত নিয়ে কাজ করব। আমরা লিখব যে এখানে a/b + c। তো আমরা কি করব? a/b + c, অথবা তুমি b + c/a নিয়েও কাজ করতে পারো। তখন আমরা কাজ করতে করতে দেখা যাবে এই টার্মটা এবং এই টার্মটা পেয়ে যাব। ক্লাসটা শুরু করার আগে একটা কথা বলে নেই, ক্লাসটা তোমরা বোথ ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সন দুজনে সমানভাবে উপকৃত হবা। কখনো কখনো আমি ইংরেজিতে টার্ম লিখলেও বাংলায় বলে দিব, আবার কখনো কখনো আমি বাংলায় লিখলেও ইংরেজিতে বলে দিব। সো তোমরা আমি কি বলছি এবং কি লিখছি দুইটা একটু মনোযোগ দিয়ে শুনবা। তো a/b + c = আমরা লিখব হচ্ছে 2r sin a ডিভাইডেড বাই 2r sin b প্লাস sin c। এটা আমরা কোত্থেকে পাইলাম? এটা আমরা পাইলাম সাইন সূত্র থেকে। আমরা জানি a/sin a = b/sin b = c/sin c = 2r। এটা হচ্ছে সাইন রুল। সেই সাইন রুল থেকে তুমি যদি দেখো এর ভ্যালু কি আসবে? 2r sin a, b এর ভ্যালু আসবে 2r sin b, আর c এর ভ্যালু আসবে 2r sin c। এরপরে আমরা এই 2r এবং 2r-কে কেটে দিব। কেটে দিলে আমরা পাচ্ছি, উপরে পাচ্ছি sin a, এবং নিচে তোমরা দেখো sin c + sin d এর সূত্র হবে। তো sin c + sin d এর সূত্র হচ্ছে 2 sin c + d/2
ইন্টু কস সি মাইনাস ডি বাই টু। এখানে আমি সূত্রটা লিখে দিচ্ছি, তবে প্রত্যেক লাইনে তোমাদেরকে সাইড নোট দেওয়ার কোনো দরকার নেই, আমি জাস্ট তোমাদের জন্য সূত্রটা লিখে দিচ্ছি। বাট তোমরা পরীক্ষার সময় এত কিছু না লিখলেও চলবে, ইভেন কিছুই না লিখলে চলবে, সাইড নোট এত দরকার নাই। এখানে যে সূত্রটা ইউজ করেছি সেটা হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু 2 সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। এই সূত্রটা এখানে ব্যবহার করেছি। এরপরে দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে বি প্লাস সি আছে, বি প্লাস সির জায়গায় কিন্তু আমরা চাইলে পাই মাইনাস এ বসাতে পারি। কেন? কারণ আমরা জানি একটা ত্রিভুজে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখান থেকে তুমি যদি শুধু বি প্লাস সি চিন্তা করো তাহলে সেটা হবে পাই মাইনাস এ। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারছি সাইন এ ডিভাইডেড বাই 2 সাইন, একটু ভালো করে খেয়াল করো, বি প্লাস সি বাই 2, তো এটাকে আমি লিখবো হচ্ছে পাই বাই 2 মাইনাস এ বাই 2। এইটুকু শর্টকাট তোমাকে করতে হবে, না হলে কিন্তু অঙ্ক অনেক বড় হবে, তোমার পরীক্ষার সময়টা নষ্ট হবে। তো এইভাবে লেখার পরে দেখো আমরা পরে পেয়ে যাচ্ছি কত, নিচে সাইন পাই বাই 2 মাইনাস এ বাই 2, যেহেতু এখানে পাই বাই 2 আছে এবং তার সাথে কত আছে 1 আছে, মানে বিজোড় 90 ডিগ্রি, তাহলে সাইনটা কজ হয়ে যাবে। তো এটা হয়ে গেল 2 কজ এ বাই 2, সাথে হচ্ছে কজ বি মাইনাস সি বাই 2। উপরে দেখো এতক্ষণ ধরে যে আমি সাইন এটাকে আদর করে রেখে দিয়েছিলাম, সেই সাইন এটাকে এখন ভেঙে দিব, ভেঙে লিখব 2 সাইন এ বাই 2 কজ এ বাই 2। এখন খেয়াল করো উপরে নিচ থেকে আমি 2 কজ এ বাই 2 কেটে দিলাম। এখন ঠিক এই জায়গাতেই আমাদের ওই যে দুইটা টার্ম আমার দরকার ছিল চলে আসার কথা। ইউজুয়ালি যে কোনো ম্যাথে এইটুক করলেই এই দুইটা টার্ম চলে আসে, বাট আনফর্চুনেটলি তোমরা দেখো আমাদের কিন্তু সাইন এ বাই 2 আসলেও এই টার্মটা কিন্তু আসে নাই। খেয়াল করো এই টার্মটা কিন্তু আসে নাই। কোন টার্মটা? এই টার্মটা। এটা কোথায় আসার কথা ছিল? এটা এখানে আসার কথা ছিল। ওকে, তাহলে দেখো যেহেতু সাইন এ বাই 2 চলে আসছে, এটা নিয়ে মাথা ব্যথার কোনো দরকার নেই। ওইটাকে আমরা এইভাবে কীভাবে কনভার্ট করতে পারি খেয়াল করে দেখো, এখানে দুইটা লেটার আছে, একটা এ একটা বি, আর এখানে আছে বি আর সি। তো আমি বলতে পারি সি কিন্তু প্রমাণে নাই, তাহলে আমি সি এর ভ্যালুটা এই যে এখান থেকে রিপ্লেস করব, সি এর ভ্যালুটা ওখান থেকে রিপ্লেস করব। তো কি লিখবো আমি লিখবো হচ্ছে উপরে হবে সাইন এ বাই 2, নিচে লিখব কস বি মাইনাস পাই মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2, অর্থাৎ শুধু সি এর জায়গায় আমি পাই মাইনাস এ মাইনাস বি বাই 2 লিখলাম। এখন আমাকে একটু মুছতে হবে। তাহলে দেখো পরে কি চলে আসবে, আমাদের উপরে থাকবে হচ্ছে সাইন এ বাই 2 আর নিচে থাকবে হচ্ছে কস। দেখো নর্মালি পাই বাই 2 এটা আগে থাকলে ভালো। আচ্ছা আগে আমরা লিখি যে কি থাকে, এখানে থাকবে হচ্ছে 2b মাইনাস এ প্লাস এ মাইনাস পাই বাই 2। ওকে, এখন দেখো আমরা কিন্তু জানি যে কজ অফ মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, অর্থাৎ কজ এই মাইনাসটাকে অ্যাবজর্ব করে ফেলে। তো আমি এখান থেকে কি করব, মাইনাস কমন নিব পাইটাকে আগে আনার জন্য। তাহলে সাইন এ বাই 2, এখানে আমি লিখব কস পাই বাই 2 মাইনাস, সবাইকে আমি 2 দিয়ে ভাগ করছি দেখো, তাহলে লিখতে পারবো এ বাই 2 প্লাস বি। আমি দুইটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলাম, ভয়ের কোনো কারণ নেই, তোমরা ইউজ করতে পারবা। ব্র্যাকেট নিয়ে এখানে এমন কোনো লিমিটেশন নাই। আচ্ছা এখন দেখো কস পাই বাই 2 মাইনাস থিটা, এটা কিন্তু সাইন থিটা হয়ে যাবে, সাইন এ বাই 2, আর নিচে হবে সাইন এ বাই 2 প্লাস বি। মনে করে দেখো আমরা কি নিয়ে শুরু করেছিলাম, আমরা এ বাই বি প্লাস সি নিয়ে শুরু করেছিলাম। এখন যদি আমি জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করে দেই, আর আর গুণ করে দেই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এ সাইন এ বাই 2 প্লাস বি ইকুয়াল টু বি প্লাস সি সাইন এ বাই 2। প্রুফড। ম্যাথটা খুবই 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 ইম্পর্টেন্ট। এবং ম্যাথটা কোন জায়গার জন্য ইম্পর্টেন্ট? ম্যাথটা এই যে শেষে এসে যে আমরা এখান থেকে সিকে সরিয়ে যে এই যে জিনিসটা নিয়ে আসলাম, এই কারণে ম্যাথটা ইম্পর্টেন্ট।
সো একটা ইম্পর্টেন্ট ম্যাথ তুমি করবা এবং কী কারণে ম্যাথটা ইম্পর্টেন্ট সেটাকে মার্ক করে রাখার চেষ্টা করবা। এরপরে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আরেকটা সমস্যা, কজ এ ইকুয়াল টু কজ বি মাইনাস কজ সি হলে প্রমাণ করো যে ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অর্থাৎ আমাদের ট্রায়াঙ্গেলটা এরকম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে, এটা আমাকে প্রুফ করতে বলেছে। তো আমরা শুরু করলাম যা দেওয়া আছে সেটা দিয়ে। যদিও ম্যাথটা সহজ, দেখো আজকের ক্লাসে আমি তোমাদেরকে খুব কঠিন কঠিন ম্যাথ করাবো এটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে যে সকল ম্যাথ সাধারণত স্যাররা পরীক্ষায় দিয়ে থাকে ওই সকল ম্যাথের সাথে তোমাদেরকে পরিচয় করানো, ঠিক আছে? সেক্ষেত্রে অনেক সহজ ম্যাথও চলে আসবে, আবার অনেক সময় কঠিন ম্যাথও চলে আসতে পারে। সো আমার নিজের বিদ্যা জাহির করাটা এখানে উদ্দেশ্য না। পরীক্ষায় তোমরা যে ধরনের ম্যাথ পাবা আমি ওই ধরনের ম্যাথগুলোই তোমাদের করাচ্ছি, এবং আমি আশা করি এবং বিশ্বাস করি যে এই ভিডিওগুলো থেকেই তোমরা প্রত্যেকটা ম্যাথে কমন পাবা ইনশাআল্লাহ। সে যেই কোশ্চেন করুক, যেই স্যারই কোশ্চেন করুক, যেই কলেজের স্যারই কোশ্চেন করুক অথবা বোর্ডের কোশ্চেন করুক, এই কোশ্চেনগুলো সাধারণত প্রায়োরিটি লিস্টে উপরের দিকে থাকে, ঠিক আছে? সো আমাকে অ্যাটলিস্ট এটুকু জানতে হবে। এগুলো যারা পারে আশা করা যায় তারা ত্রিকোণমিতি সব কিছুই পারে। ওকে, তো এখন আমরা কী করবো, কজে তিনটা কি কজে ছিল, আমি একটু ভুল লিখছি, এখানে সাইন বি হবে, তো এটা সাইন বি করে দিলাম। কজে আর কস সিটা আমি একসাথে নিব, কজে প্লাস কস সি ইকুয়াল টু সাইন বি। তো এখানে আমরা কস সি প্লাস কস ডি এর ফর্মুলা করবো। ফর্মুলাটা হচ্ছে 2 cos সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। সূত্র কিন্তু মাস্ট, সূত্র না জানলে কিন্তু বিপদ, সূত্র না জানলে আমরা কিছুই পারবো না। আর এই পাশে সাইন বিকে রেখে দিব। এখন দেখো এই যে এ প্লাস সিকে আমরা লিখব, কী লিখব দেখো, আমি যেহেতু ত্রিভুজ নিয়ে আমরা কথা বলছি, আমরা জানি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, তাহলে সেখান থেকে এ প্লাস সির ভ্যালু কিন্তু হবে পাই মাইনাস বি। তো পাই মাইনাস বি এখানে বসাবো, তারপরে 2 দিয়ে ভাগ করব, তাহলে জিনিসটা দাঁড়াবে পাই বাই 2 মাইনাস বি বাই 2। তোমাদের বুঝতে অসুবিধা হলে ভিডিওটা পজ করে চিন্তা করে তারপর আবার রিজিউম করো। ওকে, এখন দেখো কস পাই বাই 2 মাইনাস থেটা, এটা হয়ে যাবে সাইন থেটা বা সাইন বি বাই 2 সাথে কজ এ মাইনাস সি বাই 2। এই যে এতক্ষণ ধরে আদর করে রেখে দেওয়া সাইন বিটা এখন হয়ে যাবে 2 সাইন বি বাই 2 কজ বি বাই 2। এটাও কিন্তু সূত্র, ঠিক আছে? সো কেউ যেন বলবা না স্যার কই পাইলেন। তো এখন দেখো দুই পাশ থেকে 2 সাইন বি বাই 2 কেটে যাবে, তাহলে আমাদের থাকতেছে হচ্ছে কজ এ মাইনাস সি বাই 2 ইকুয়াল টু কজ বি বাই 2। এখন দেখো আমরা যদি বোথ সাইড থেকে কসটাকে কেটে দেই, কজ আর কসটা কেটে দেই, তাহলে আমরা পাচ্ছি এ মাইনাস সি বাই 2 ইকুয়াল টু বি বাই 2। এখন 2ও কেটে দিই, তাহলে আমরা কিন্তু পাচ্ছি এ ইকুয়াল টু সিটা যদি পাশে নিয়ে যাই বি প্লাস সি। এখন দেখো একটা ত্রিভুজে বি প্লাস সিকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা আবার লিখতে পারি পাই মাইনাস এ। তাহলে ফাইনালি আমি পাচ্ছি 2a সমান হচ্ছে পাই, তার মানে এ ইকুয়াল টু পাই বাই 2। তাহলে দেখো কোনো ত্রিভুজের একটা কোণ যদি পাই বাই 2 হয় তার মানে কিন্তু সেটা একটা সমকোণী ত্রিভুজ, সেটা প্রমাণ হয়ে গেল। কারণ একটা ত্রিভুজে একটা কোণ সমকোণ হলেই সেটাকে সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলা যেতে পারে। সো আমরা লিখে দিব যে অতএব ত্রিভুজটি সমকোণী, ত্রিভুজটি সমকোণী, এবিসি ইজ রাইট অ্যাঙ্গেলড। সো এই ম্যাথটা আমাদের হয়ে গেল। দেখো আমরা আরেকটা প্রবলেমে চলে আসলাম। আমি পুরো কোশ্চেনটা ডিটেল লিখে নাই, তোমরা বুঝতে পারছো এটা দেওয়া আছে আর আমাদেরকে প্রমাণ করতে হবে সি ইকুয়াল টু পাই বাই 3 একটা ত্রিভুজে। এখানে এ বি সি হচ্ছে কোনো একটা ত্রিভুজের 3টা সাইড। ওকে, তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। তোমরা হয়তো টেস্ট পেপার খুললে এই একটা কোশ্চেন দেখতে দেখতে হয়রান হয়ে যাবে যে এতবার পরীক্ষা আসছে। তো অনেক সময় এখানে এবিসির জায়গায় পি কিউ আর থাকতে পারে, এল এম এন থাকতে পারে, যাই থাকুক তোমরা বুঝে নিতে হবে যে কোশ্চেনটা এটা। তো আমরা কি করব, প্রথমে আমরা জাস্ট এলসিএম করব।
তাহলে বি প্লাস সি এখানে চলে আসবে আর এ প্লাস সি ওখানে চলে যাবে। বি প্লাস সি প্লাস এ প্লাস সি, নিচে হবে বি প্লাস সি ইন্টু এ প্লাস সি, আর এই পাশে হচ্ছে 3/a প্লাস বি প্লাস সি। এখন আমরা আর গুণন করব, ক্রস মাল্টিপ্লিকেশন করব। তো এই পাশে এটা যেভাবে আছে ওভাবেই লিখবো যে বি প্লাস সি প্লাস এ প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি, এই পাশে হচ্ছে 3 ইন্টু বি প্লাস সি ইন্টু এ প্লাস সি। এখন তোমরা আমাকে বলতে পারো যে স্যার এখানে তো সি আর সি যোগ করলে 2c হয়, আপনি 2c লেখেন নাই কেন? 2c না লেখার পিছনে একটা কারিশমা আছে, কারিশমাটা এখন দেখতে পাবা তোমরা। খেয়াল করো, আমি কি ব্যাপারটাকে এভাবে চিন্তা করতে পারি না যে এইটুকু মাল্টিপ্লাইড বাই এতটুকু প্লাস এইটুকু মাল্টিপ্লাইড বাই এতটুকু। আমি লিখে দেখাই তোমাদেরকে। দেখো এ প্লাস বি প্লাস সি আর এখানে এ প্লাস বি প্লাস সি, দুইটা মাল্টিপ্লাই হয়ে হবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, প্লাস সি এর সাথে ওটাকে মাল্টিপ্লাই করলে হবে সি ইন্টু এ প্লাস বি প্লাস সি। তো এই অভিনব গুণটা করার জন্য আমি আসলে এখানে 2c লিখি নাই, এবং আমি বলবো তোমরাও লিখবা না। আর এই পাশে হচ্ছে আমরা এটাকে গুণ করে দিই, এ বি প্লাস বিসি প্লাস সি এ প্লাস সি স্কোয়ার। এখন আমরা কিন্তু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা জানি। ফর্মুলাটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, আর সি দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পাবো ca প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। ওইগুলোকে আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে মাইনাস 3ab মাইনাস 3bc মাইনাস 3ca মাইনাস 3c স্কোয়ার ইকুয়াল টু 0। এখন দেখো অনেক কিছু কেটে যাবে। 2ab সাথে প্রথমে ভুল করে ফেলছি, আমাকে মাফ করে দাও। প্রথমে যেটা কাটছি এটাই হয়তো কাটবে না। তো দেখো ca 2ca মিলে হলো 3ca, 3ca কেটে গেল। bc আর 2bc মিলে হলো 3bc, 3bc দিয়ে কেটে গেল। 2ab থেকে 3ab বিয়োগ করব, আর এখানে সি স্কোয়ার দেখো একটা দুইটা, এই দুইটা ওখান থেকে মাইনাস করব। তো ফাইনালি ক্যালকুলেশন করে আমাদের থাকবে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু 0। এখন আমরা এই বিটাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু এ বি। তো খেয়াল করো এটা কিন্তু একটা সূত্রের মতো হয়েছে, এটা শুধু কি মিসিং, নিচে একটা 2ab মিসিং। তাহলে আমি বোথ সাইডকে 2ab দিয়ে ভাগ করব, যাতে এটাকে একটা সূত্র লেখা যায়। তো ভাগ করার পরে কি আসছে, দেখো লেফট সাইডে যে সূত্রটা হবে তোমরা জেনে থাকবে, এটা হচ্ছে cos c এর সূত্র, আর ডান পাশে থাকবে হচ্ছে হাফ। এবং আমরা জানি cos π/3 মানে হচ্ছে হাফ। এখন দুই পাশ থেকে যদি cos বাদ দিয়ে দেই তাহলে c ইকুয়াল টু হচ্ছে π/3। এই হচ্ছে আমাদের এই অঙ্কের প্রমাণ। তো তোমরা দেখো আগের প্রবলেমের মতোই এটা আরেকটা প্রবলেম, একই রকমের ম্যাথ, একটু ডিফারেন্ট। তো এই ম্যাথটাও খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় স্যারদের পছন্দের তালিকা প্রথম দিকে থাকে। তো আমরা কি করব, আমরা সবগুলোকে এই পাশে নিয়ে আসবো। ও এটা দেয়া আছে, আমাকে প্রমাণ করতে হবে সি এর ভ্যালু এটা। আচ্ছা এখন আসুন। তো দেখো নর্মালি আমরা খুব ছোটোবেলা একটা ফর্মুলা শিখেছি, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। ফর্মুলাটা লক্ষণীয় একটা ব্যাপার হচ্ছে ওই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলায় মোট 6টা টার্ম, মোট 6টা টার্ম। এখানে টার্ম কিন্তু দেখো 5টা। তুমি দেখতে পাচ্ছ একটা টার্ম মিসিং আছে, সেই টার্মটা হচ্ছে 2a স্কোয়ার বি স্কোয়ারের। আরও একটা জিনিস লক্ষণীয় যে ওই ফর্মুলাতে কোনো মাইনাস নাই, কিন্তু আমাদের এখানে দুইটা জায়গায় মাইনাস আছে। তাহলে আমি একটা নতুন পদও যোগ করব, আর এই মাইনাসের ঝামেলাটাকেও ফিক্স করার চেষ্টা করব। তো দুইটা আমরা কীভাবে করবো দেখো, আমি এভাবে চিন্তা করি যে এই দুইটা টার্মে তোমরা খেয়াল করো একটা কমন এলিমেন্ট হচ্ছে সি স্কোয়ার।
সি স্কোয়ার কমন। তাহলে জিনিসটাকে এভাবে চিন্তা করা যায় কিনা, আমি এ টু দি পাওয়ার ফোরকে লিখলাম এ স্কোয়ার হোল স্কোয়ার, বি টু দি পাওয়ার ফোরকে লিখলাম বি স্কোয়ার হোল স্কোয়ার, বাট সি টু দি পাওয়ার ফোরের সাথে একটু হালকা দুষ্টামি করে এইভাবে লিখলাম। এতে কিন্তু সি টু দি পাওয়ার ফোর মন খারাপ করবে না, কারণ এটা আলটিমেটলি সি টু দি পাওয়ার ফোরই হয়ে যাবে। এবং পরবর্তীতে আমি যদি লিখি টু এ বি, আমি ফর্মুলাটা কমপ্লিট করার চেষ্টা করছি। টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ, আমি কী করলাম, ঘর ঘর করে ফর্মুলাটা লিখে ফেললাম। এখন লিখতে গিয়ে দেখো আমি কি কোথাও কোনো ঝামেলা করেছি? প্রথম কথা হচ্ছে এই যে একটা ঝামেলা করেছি, এই পদটা এখানে নাই, বাট আমি জোর করে লিখেছি। তাহলে কাজ করি, আমি সাথে সাথে এটা বিয়োগ করে দিই। আর এই পদটা কি আছে খেয়াল করে দেখো, এই পদটাই কিন্তু এই পদটা, আর এই যে মাইনাস টু সি স্কোয়ার এ স্কোয়ার এটা হচ্ছে এটা। তাহলে শুধু এটা একটা ঝামেলা ছিল, ওটাকে আমি ফিক্স করে ফেললাম, ইকুয়াল টু লিখলাম 0। ফলে তুমি দেখো এই পুরাটাকে আমি কিন্তু চাইলে এখন কি লিখতে পারছি, এটাকে আমি লিখতে পারছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হোল স্কোয়ার, আর ওইটাকে ওই পাশে নিয়ে গেলে টু এ স্কোয়ার বি স্কোয়ার। এখন আমি বোথ সাইডে স্কোয়ার রুট করব, তাহলে স্কোয়ারটা চলে যাবে, থাকবে √2 প্লাস মাইনাস √2 এবি। এখন দেখো আগের মতো একটা সিচুয়েশন তৈরি হয়েছে, অর্থাৎ নিচে একটা 2ab হলে এটা একটা ফর্মুলা হবে। তো আমরা কি করব, বোথ সাইডকে জোর করে একটা 2ab দিয়ে ভাগ করব। ভাগ করার ফলে কি হচ্ছে দেখো, এই পাশটা কিন্তু cos c হয়ে যাচ্ছে আগের মতো, আর ওই পাশে থাকতেছে 1/√2। এখন দেখো একটা হচ্ছে +1/√2, একটা হচ্ছে -1/√2। তো আমরা জানি যে cos 45 এর ভ্যালু হচ্ছে 1/√2। তো চাইলে আমরা এটাকে এভাবে লিখতে পারি প্লাস মাইনাস cos 45 মানে π/4। এখন দেখো তো cos কোথায় পজিটিভ, cos এই ঘরে পজিটিভ আর এই ঘরে পজিটিভ, আর cos এই ঘরে নেগেটিভ আর এই ঘরে নেগেটিভ। এখন আমি এই দুইটা ঘরকে কখনোই চিন্তা করব না। কেন করব না? কারণ আমি কথা বলতেছি একটা ত্রিভুজ নিয়ে। ত্রিভুজের তিনটা কোণ যোগ করলে সর্বোচ্চ 180 ডিগ্রি হবে, আর এই দুইটা কোণই কিন্তু 180 ডিগ্রি থেকে বড়। 180 ডিগ্রি থেকে কি বড়, তাহলে এই দুটো কোণ বাদ দিব। তাহলে কজের পজিটিভ ভ্যালুর জন্য আমি যাব ফার্স্ট কোয়াড্রেন্টে, আর কজের নেগেটিভ ভ্যালুর জন্য আমি যাব সেকেন্ড কোয়াড্রেন্টে। তো ফার্স্ট কোয়াড্রেন্টে দেখো আমরা লিখতে পারবো যে সি এর ভ্যালু হচ্ছে π/4, আর সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা সি এর ভ্যালুকে লিখবো π - π/4। তাহলে দেখো একটা পেয়ে যাচ্ছি π/4, আর একটা পেয়ে যাচ্ছি 3π/4। তো আমাদের ম্যাথটা হয়ে গেল। আচ্ছা, তো দেখো এখন আমরা যে প্রবলেমটা নিয়ে আসছি সেটা হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে সি স্কোয়ার ইকুয়াল টু a - b হোল স্কোয়ার cos স্কোয়ার c/2 প্লাস a + b হোল স্কোয়ার sin স্কোয়ার c/2 ওয়ার ABC ইজ এ ট্রায়াঙ্গেল। অর্থাৎ আমরা সবগুলো প্রমাণ কিন্তু একটা ত্রিভুজকে কেন্দ্র করে করছি, যেখানে ত্রিভুজটা হচ্ছে ABC আর সাইডগুলো হচ্ছে ছোটো হাতের ABC। তো এই প্রমাণটা দিয়ে খেয়াল করো যে লেফট সাইডে ছোট্ট একটা জিনিস আছে সি স্কোয়ার, যেখানে রাইট সাইডে অনেক বড় একটা জিনিস আছে। তো তোমরা কেউ চাইলে রাইট সাইড থেকে অঙ্কটা করতে পারো, আবার তোমরা কেউ চাইলে এখান থেকে অঙ্কটা করতে পারো। তো আমরা লেফট সাইড বা রাইট সাইড না ধরে আমরা একটু বুদ্ধি কাটায় এই কাজটা করি। দেখো এখানে কোণের মান কিন্তু সি আছে, c/2। হ্যাঁ, সো আমরা কিন্তু জানি যে cos c ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার/2ab। এখান থেকে দেখো আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার ইকুয়াল টু 2ab cos c। এখান থেকে শুধু সি স্কোয়ারের ভ্যালুটা কত হয় দেখো তো, এখান থেকে শুধু সি স্কোয়ারের ভ্যালু হয় a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab cos c। তোমরা একটু ভালো করে খেয়াল করো, এটাই হয়। তো দেখো আমাদের সি স্কোয়ার কিন্তু চলে আসছে, প্রমাণের একটা পাশ আমাদের চলে আসছে। এখন আরেকটা পাশ যদি এরকম আনতে পারি তাহলে হয়ে যাচ্ছে। এবং খেয়াল করে এখানে প্রমাণে c/2 আছে, আমার এখানে কিন্তু c/2 নাই, কি আছে c আছে। তো cos c এর সাথে কিন্তু cos c/2 এবং sin c/2 দুজনের সম্পর্ক আছে। কীরকম?
আমরা কিন্তু চাইলে cos c কে এই সূত্রে ভাঙতে পারি। তোমরা দেখো আমরা একটা সূত্র জানি, সূত্র সাইড নোট দেওয়ার দরকার নেই, বাট দেখো আমরা কিন্তু cos c কে চাইলে cos স্কোয়ার c বাই টু মাইনাস সাইন স্কোয়ার c বাই টু এভাবে লিখতে পারি। তো জিনিসটাকে আমি এইভাবে লেখার চেষ্টা করবো। দেখো আমি এ স্কোয়ারের সাথে লিখব সাইন স্কোয়ার c বাই টু প্লাস কজ স্কোয়ার c বাই টু। উদ্দেশ্য হচ্ছে পুরো ম্যাথে c বাই টুকে নিয়ে আসা। তো দেখো সাইন স্কোয়ার c বাই টু প্লাস কজ স্কোয়ার c বাই টুর ভ্যালু কিন্তু 1, তাহলে 1 এটার সাথে গুণ থাকা মানে থাকতেই পারে, তাই না? একইভাবে আমরা বি স্কোয়ার না লিখে লিখব হচ্ছে বি স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার c বাই টু মাইনাস কস স্কোয়ার c বাই টু। আর এই যে 2ab cos c, এই জায়গাতে আমি লিখব মাইনাস 2ab cos স্কোয়ার c বাই টু মাইনাস সাইন স্কোয়ার c বাই টু। আমি একটু অন্য কালি দিয়ে লিখলাম কারণ এটা হচ্ছে অন্য একটা সূত্র হবে। এখন আমি কি করব দেখো, আমি দেখব যে সাইন স্কোয়ার c বাই টু কত জায়গায় আছে। খেয়াল করো, সাইন স্কোয়ার c বাই টু এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তো এই তিনটা থেকে আমি যদি সাইন স্কোয়ার c বাই টু কমন নেই তাহলে কি থাকে? এখানে সাইন স্কোয়ার c বাই টুর সাথে আছে a স্কোয়ার, এখানে সাইন স্কোয়ার c বাই টুর সাথে আছে b স্কোয়ার, এখানে সাইন স্কোয়ার c বাই টুর সাথে আছে মাইনাস 2ab। তো এই মাইনাস আর এই মাইনাসে মিলে কিন্তু প্লাস 2ab হবে, এবং এই সবার সাথে আমি লিখে দিব সাইন স্কোয়ার c বাই টু প্লাস। এবার খেয়াল করো, কজ স্কোয়ার c বাই টুর সাথে কি আছে? a স্কোয়ার। কজ স্কোয়ার c বাই টুর সাথে কি আছে দেখো, এটা কিন্তু মাইনাস b স্কোয়ার। আর কজ স্কোয়ার c বাই টুর সাথে এখানে আছে মাইনাস 2ab। ও সরি সরি, এখানে ভুল করছে, এখানে কিন্তু প্লাস হবে, তাই না? তাহলে আমার এটাও প্লাস হবে, এবং সাথে হচ্ছে কজ স্কোয়ার c বাই টু। এখন দেখো এটাকে কিন্তু আমরা চাইলে লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার c বাই টু প্লাস ওটাকে লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু কস স্কোয়ার c বাই টু। তো ফাইনালি কিন্তু আমি পেয়ে গেলাম যে c স্কোয়ার ইকুয়াল টু দ্যাট। দেখো কত ছোট্ট একটা ম্যাথ, কিন্তু এর মধ্যে কিন্তু আমরা অনেক কিছু অ্যাপ্লাই করেছি, এবং এই কারণে অঙ্কটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো দেখো এখানে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে একটা ত্রিভুজের এ আর বি দুইটা সাইডের ভ্যালু দেওয়া আছে, একটা কোণের মান দেওয়া আছে। আমাকে বলছে সলভ দ্য ট্রায়াঙ্গেল বা ত্রিভুজটা সমাধান করো। তো ত্রিভুজটা সমাধান করো বলতে কি বোঝাচ্ছে? দেখো দুইটা বাহুর মান জানা আছে, সি তার মান কিন্তু জানা নাই। আবার সি কোণের মান জানা আছে, আমার কিন্তু এ কোণের মান জানা নাই, ইভেন বি কোণের মানও জানা নাই। এখন এই তিনটা যদি আমি বের করতে পারি তাহলে সেটাই হচ্ছে সলভ দ্য ট্রায়াঙ্গেলের মানে, অর্থাৎ আমি ত্রিভুজটা সমাধান করতে হলে বাকি ডাটাগুলোকে বের করতে হবে। তো আমরা ওটা কীভাবে করব? দেখো আমরা কস সিকে দিয়ে কস সি এর ফর্মুলা অ্যাপ্লাই করব, যে আমরা জানি কস সি ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab। এখন আমরা এ আর বি এর মানটা বসাবো এখানে, তাহলে হচ্ছে √3 প্লাস 1 হোল স্কোয়ার প্লাস √3 মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস সি এর ভ্যালু তো আমি জানি না, নিচে 2 ইন্টু √3 প্লাস 1 এবং √3 মাইনাস 1। আমরা এ আর বি এর মানটা বসে দিলাম। এখন উপরে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কিন্তু ছোটোবেলার সেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে 2 ইন্টু √3 স্কোয়ার হচ্ছে 3 আর 1 স্কোয়ার হচ্ছে 1, নিচে হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তো এখান থেকে আমরা আস্তে আস্তে সি এর ভ্যালুটা বের করব। তাহলে দেখো আমরা পাচ্ছি cos c ইকুয়াল টু 8 মাইনাস সি স্কোয়ার। cos c এর জায়গায় আমরা 60 ডিগ্রি বসাই দিতে পারি, আর নিচে হচ্ছে 2 ইন্টু 2। তো cos 60 এর ভ্যালু কিন্তু হাফ,
তাহলে আমরা পাচ্ছি 8 মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু 2 বা সি স্কোয়ার ইকুয়াল টু 6। তাহলে সি এর ভ্যালু হচ্ছে √6। তাহলে সি দেখো আমরা পেয়ে গেলাম √6। এখন কি বাকি থাকলো? এখন বাকি থাকলো হচ্ছে কোন এ আর বি এর মানটা বের করা বাকি থাকলো। এখন তিনটা সাইডে যেহেতু আমি জানি, দেখো আমি কিন্তু সাইন রুল অ্যাপ্লাই করতে পারবো। আমরা লিখতে পারবো যে এ বাই সাইন এ সমান সি বাই সাইন সি। এখানে তুমি খেয়াল করো, আমরা কিন্তু এই এর মান ছাড়া বাকি সবার মানই জানি, মানটা বসাই দিলেই পেয়ে যাবে। তাহলে তার আগে আমি একটু লিখে নিচ্ছি সাইন এ ইকুয়াল টু এ বাই সি ইন্টু সাইন সি। কারোর কাছে গোলমাল মনে হলে একটু থেমে গিয়ে দেখে নাও। এ বাই সি ইন্টু সাইন সি, ঠিক আছে। এবার এ এর ভ্যালু আমরা বসাবো √3 + 1, আর সি এর ভ্যালু বসাবো √6, আর এখানে বসাবো সাইন 60 ডিগ্রি। তো এটাকে তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো। আমি ক্যালকুলেটর ইউজ করি, দেখি কত আসে। √3 + 1, নিচে হচ্ছে √6, সাথে হচ্ছে সাইন 60 ডিগ্রি। তাহলে আমি পাচ্ছি, ক্যালকুলেটর যেটা দেখাচ্ছে, তোমরা যারা ডেসিমালও লিখতে পারো। আচ্ছা আমি ডেসিমালই করি। ডেসিমাল হচ্ছে 0.97 এরকম দেখাচ্ছে। তাহলে দেখো এ এর মান হবে সাইন ইনভার্স 0.97। দেখি কত আসে। শিফট সাইন ইনভার্স, অ্যান্সার 75 ডিগ্রি দেখাচ্ছে। তাহলে দেখো আমি এ কোণের মান পেয়ে গেলাম কত? 75 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি যে আমার বি কোণের মান হবে 180 ডিগ্রি মাইনাস এ মাইনাস সি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 75 মাইনাস 60। তো এটা আমরা ক্যালকুলেট করতে পারি। 180 মাইনাস 75 মাইনাস 60, 45 ডিগ্রি। তাহলে আমরা বি কোণের মান পাচ্ছি 45 ডিগ্রি। তাহলে কিন্তু আমরা ত্রিভুজটা সমাধান করে ফেললাম। আমরা সি এর ভ্যালু বের করে ফেললাম, এ এর ভ্যালু বের করে ফেললাম এবং বি এর ভ্যালু বের করে ফেললাম। এখন আমি যে ম্যাথটা দেখাচ্ছি তোমাদের, এই ম্যাথটা আমার ব্যক্তিগতভাবে খুব প্রিয় একটা ম্যাথ। খুবই সহজ একটা ম্যাথ, যেটা বুয়েটে তোমরা 15-16তে আসছিল। প্রশ্নটা পড়েই বাচ্চার অজ্ঞান হয়ে যায় যে স্যার এত বড় প্রশ্ন, কি বলছে না বলছে। তো আগে অজ্ঞান হওয়া যাবে না, কোশ্চেনটা পড়ে বুঝতে হবে কি বলতে চাচ্ছে। ত্রিভুজের দুটি কোণের কোসাইন তাদের বিপরীত বাহুর সাথে ব্যস্তভেদে উন্নীত। ব্যস্তভেদে উন্নীত। দেখো যে ত্রিভুজটা সমবাহু অথবা সমকোণী। ইংলিশ ভাষার জন্য আমি লিখে রাখছি কোসাইন অফ এনি টু অ্যাঙ্গেলস আর ডিসপ্রপোর্শনাল টু দেয়ার অপোজিট সাইডস সো দ্যাট দ্য ট্রায়াঙ্গেল ইজ আইদার আইসোস্কেলেস অর রাইট অ্যাঙ্গেল। এটা আসলে কি বলতে চাইছে দেখো। ধরো এটা একটা ত্রিভুজ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তো আমরা জানি এ কোণের বিপরীত বাহুকে এ, বি এর বিপরীত বাহুকে বি, আর সি এর বিপরীত বাহুকে সি বলে। তাহলে ওরা বলতে চাচ্ছে যে কোনো দুইটা কোণের কোসাইন নাও। তো ধরো আমি এটা নিলাম আর এটা নিলাম। তার মানে প্রশ্ন মতে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, কোসাইন অফ এ ডিভাইডেড বাই কোসাইন অফ বি ইকুয়াল টু, আমি লিখবো হচ্ছে বি বাই এ। যেহেতু ব্যস্তভেদে উন্নীত, বা এই যে দেখো কি বলছে ডিসপ্রপোর্শনাল। ডিসপ্রপোর্শনাল মানে হচ্ছে একটা বাড়লে আর একটা কমবে। যেমন দেখো তুমি, আমরা যদি এ এর মানকে বাড়াই তাহলে কিন্তু এই এ এর মান কমবে। আবার যদি আমি বি এর মানকে বাড়াই তাহলে কিন্তু দেখো বি এর মান কমবে। অর্থাৎ তুমি একজনের সাথে আরেকজনকে খেয়াল করো, তারা কিন্তু ব্যস্তভেদে উন্নীত। অর্থাৎ এই এর সাথে এর সম্পর্ক হচ্ছে উল্টা, একটা বাড়লে আর একটা কমবে। একইভাবে এই বি এর সাথে এই বি এর সম্পর্ক হচ্ছে একটা বাড়লে আরেকটা কমবে। যদি ব্যস্তভেদে না বলে তোমার সমানুপাতিক বলতো বা প্রপোর্শনাল বলতো, তাহলে কিন্তু আমি এ বাই বি এভাবেই লিখতাম। ওকে, তো এখন আসো আমরা কীভাবে করব।
দেখো এখান থেকে আমি cos a বাই cos b, বিকে লিখে দিব 2r sin b, সাইন রুল থেকে এটাকে লিখে দিব 2r sin a। দেখো আমরা 2r কেটে দিলাম, তাহলে আমরা কি পাচ্ছি? কোশ্চেনটার দরকার নাই, কোশ্চেনটা মুছে দিচ্ছি। আর আর গুণ করলে আমরা পাচ্ছি সাইন এ কজ এ ইকুয়াল টু সাইন বি কজ বি। এখন বোথ সাইডে তুমি যদি 2 মাল্টিপ্লাই করো তাহলে দেখো আমরা এটা একটা ফর্মুলা লিখতে পারবো, যেটা হচ্ছে সাইন 2a, আর এটাকেও লিখতে পারবো সাইন 2b। এখন তোমরা বলতে পারো স্যার তাহলে সাইন সাইন কেটে দিয়ে 2a গুণ 2b লিখে দেই। না, এটা করলে আমরা একটা মান কম পাবো। সো আমরা কি করব, একটাকে আরেকটার পাশে নিয়ে আসবো। সাইন 2bকে আমরা এখানে নিয়ে আসলাম, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা হবে 2 cos c প্লাস ডি বাই 2। তো এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে জাস্ট a প্লাস বি থাকবে, তারপরে হচ্ছে সাইন সি মাইনাস ডি বাই 2, এখানেও জাস্ট a মাইনাস বি থাকবে। তাহলে ফাইনালি আমি এখন লিখতে পারি যে আইদার হয় cos a প্লাস বি ইকুয়াল টু 0 অথবা সাইন a মাইনাস বি ইকুয়াল টু 0। তো দেখো আমরা কি জানি যে cos পাই বাই 2 তার ভ্যালু কিন্তু 0, তাহলে a প্লাস বি ইকুয়াল টু আমরা পাচ্ছি পাই বাই 2। আবার a প্লাস বিকে আমরা লিখতে পারি পাই মাইনাস সি ইকুয়াল টু পাই বাই 2, বা পাই মাইনাস পাই বাই 2 ইকুয়াল টু সি। তাহলে সি এর ভ্যালু হচ্ছে পাই বাই 2। অন দ্য আদার হ্যান্ড এখান থেকে আমরা পাচ্ছি সাইন 0 এর ভ্যালু 0, তাহলে a মাইনাস বি ইকুয়াল টু 0, তাহলে a ইকুয়াল টু বি। তাহলে দেখো a ইকুয়াল টু বি, এটা থেকে কি প্রমাণ হচ্ছে যে আমাদের ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ, মানে দুইটা কোণ সমান। এটা যদি a হয়, এটা যদি b হয়, দুইটা কোণ সমান, তার মানে হচ্ছে কি দুইটা বাহু সমান। আর এখান থেকে কি প্রমাণ হচ্ছে ত্রিভুজটা সমকোণী বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে আমাদের প্রমাণ এখানেই শেষ হয়ে গেল। বাকি একটা দুটা লাইন থাকে, তোমরা নিজেদের মতো করে লিখে নিবা। বাচ্চারা আজকে 7.7-এ আমরা মোট 7টা প্রবলেম করলাম, যেখান থেকে আমি তো তোমাদেরকে বলবো যে 100% তোমরা 4 মার্কের কোশ্চেন কমন পাচ্ছ, সাথে কিছু এমসিকিউর থটও তোমরা পাবা। আমাদের আর জাস্ট 2টা ভিডিও লাগবে। একটা ভিডিওতে আমরা 7.6 এক্সপ্লেন করবো, সেখানে থাকবে 4 মার্ক, এবং পরের ভিডিওতে 7.1 থেকে 7.5 পর্যন্ত, যেখানে থাকবে আরও 2 থেকে 4 মার্ক। মোটামুটি আমি যে কটা ভিডিও যে কটা ম্যাথ তোমাদের করাবো, তোমরা শিওর থাকো যে এখান থেকে তোমাদের ত্রিকোণমিতির 10 মার্ক থাকবেই থাকবে। যদি না থাকে তার দায়ভার আমি নিব। থ্যাংক ইউ এভরিওয়ান, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।